বন্ধুরা, একদিন আগের আপনাদের এই আর্টিকেলটিকে অবশ্যই মনে পড়ছে, যেটিতে পূর্ব পাকিস্তান ভারতকে ধমকি দিয়ে এটা বলেছিল, ভারতের যদি শেখ হাসিনাকে খুব তাড়াতাড়ি আমাদের হাতে না তুলে দেয়, তাহলে আমরা শেখ হাসিনাকে ভারতের চোখের সামনে থেকে তুলে নিয়ে আসব, আর ভারত শুধু তাকিয়ে দেখতে থাকবে। আপনাদের মনে আছে, পূর্ব পাকিস্তানের অন্তর্বর্তী বিদেশমন্ত্রী তহিদ হোসেন এটাই বলেছিল যে ভারত বাংলাদেশের ওয়ার্নিংকে যেন একদম হালকাভাবে না নেয়, কেননা ভারত 2013 সালে সেই চুক্তিতে আবদ্ধ হয়েছিল আমাদের সাথে, যেটার অনুসারে ভারত পূর্ব পাকিস্তানের সাথে একটি কন্ট্রাক্টকে সাইন করেছিল, যেটার অনুসারে ভারত বাংলাদেশকে আর বাংলাদেশ ভারতকে তাদের দেশের সমস্ত জঙ্গিগুলোকে তাদের দেশে ফিরিয়ে দেবে। আর তাই ভারত এখন নিজেদের চুক্তি থেকে নিজেরা যেন মুখকে ফিরিয়ে না নেয়। আর এটা তো এখনো কেউ সিদ্ধান্ত নিতে পারেনি যে শেখ হাসিনা একজন আতঙ্কবাদী কিনা। হ্যাঁ, যদিও তার উপর কেস তো অবশ্যই চলছে, কিন্তু ভারত সরকার এখনো পর্যন্ত হাসিনাকে একজন আতঙ্কবাদী হিসাবে দেখে না। বন্ধুরা, এখন হোসেনের সেই ধমকির জবাব ভারতও সেইভাবে দিয়ে দিয়েছে পূর্ব পাকিস্তানের বিদেশমন্ত্রীকে, সেইভাবেই দিয়েছে ভারত যেভাবে আমরা পাকিস্তানিকে দিয়ে থাকি। লেটেস্ট মিডিয়ার রিপোর্ট অনুসারে ভারত পূর্ব পাকিস্তানের ঘরের ভেতরে পেট্রোল সাপ্লাইকে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। এখানে আজ থেকে দুদিন আগে আপনাদের ভিডিও বানিয়ে আমি জানিয়েছিলাম যে ভারত পূর্ব পাকিস্তানের জন্য ডিজেল সাপ্লাইকে করা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে, যেটি 2018-তে শেখ হাসিনার কার্যালয়ে ভারত বাংলাদেশের ভেতরে চুক্তি হয়েছিল, যেটার নাম ছিল মৈত্রী পাইপলাইন। ডিজেল সাপ্লাই যতই বন্ধ হয়ে যাক না কেন, কিন্তু পেট্রোল তারা পাচ্ছিল, কেন ট্রান্সপোর্ট যে থেমে থাকেনি, কিন্তু এখন সেটাও থেমে গিয়েছে। আপনাদের বলে দিই, পূর্ব পাকিস্তানে ঘরের ভেতরে গাড়িতে ঢালার জন্য পেট্রোল ডিজেল ভারতের সাপ্লাই করে তাদের। শুধু পূর্ব পাকিস্তানে নয়, বরং আজকের দিনে নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মায়ানমার, মালদ্বীপ সবাই কিন্তু ভারতের আশ্রয়ে বেঁচে আছে। কারণ এই সমস্ত দেশগুলো খাড়ি দেশ থেকে কাঁচা তেলকে কিনে এনে সেটিকে রিফাইন করে ব্যবহার করার মতো পয়সা যে তাদের কাছে নেই। ওদের কপাল ভালো, ভারত তার পড়শি দেশের কর্তব্যকে পালন করছে, না হলে এই জনমদখনী ভিখারির থেকে আরো খারাপ অবস্থা হতো এই সমস্ত ভিখারি দেশগুলোর। কিন্তু এদের অহংকার দেখে এখন মনে হচ্ছে এরা যে পাতে খাবে সেই পাতে ফুটো করবে, কেননা কিছু মানুষের এই যাত্রার ধর্ম যে তাদের রক্তে রয়ে গেছে। যেখানে আজ থেকে কয়েকদিন আগে বলেছিলাম নেপাল আমাদের জায়গাকে দখল করার জন্য তাদের টাকাতে সেই জায়গাকে ছাপানোর ব্যবস্থা করেছে, কিন্তু হাইড্রো প্ল্যানেটের জন্য ভারত থেকে টাকা নেই এই নেপালি। মালদ্বীপে কিন্তু সেই একই ক্যাটাগরির লোক। আর পূর্ব পাকিস্তানের কথা তো পুরো বাদই দিলাম। এতদিনে ভারত সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে যে পূর্ব পাকিস্তানকে দেওয়ার তেলকে সাপ্লাই বন্ধ করে দিয়ে, না হলে এবার এটা তারা বুঝতে পারবে না যে তারা সবকিছুর জন্য ভারতের উপর কতটা নির্ভরশীল। হয়তো এটার কারণে মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের উপর রেগে গেলেও যেতে পারে, কিন্তু ভারত এই মুহূর্তে যেটা করেছে সেটা একদম পারফেক্ট। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।